নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কুছ খাট্টা হো যায় সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে গুরু রান্ধোয়া আছে এবং মহেশ মঞ্জরেকার মেয়ে সাজি মঞ্জরেকার, অনুপম খের ও ইলা অরুণী আছে। তো এই সিনেমাটা না, এক কথায় বলতে গেলে মাথা ব্যথা করিয়ে দেবে, আপনার মাথা ব্যথা করিয়ে দেবে। প্রথম 5 মিনিট দেখবার পরই মনে হবে যে কখন সিনেমাটা বন্ধ হবে বা আমি এখান থেকে কি করে পালাই। এতটাই নিকৃষ্ট লেভেলে বানিয়েছে, এতটাই নিকৃষ্ট লেভেলে। এই ডাইরেক্টর অশোক জি, যিনি এর আগে ভাগমতী সিনেমাটা বানিয়েছে, ভেবে দেখুন সেই ডাইরেক্টর এই সিনেমা বানাচ্ছে। মানে কি কুক্ষণে যে তিনি সিনেমাটা বানাতে শুরু করেছিলেন, আমি সেটাই এখনো ভাবি। এর যে প্রযোজক, সম্ভবত টি সিরিজ হবে, আমার জানা নেই কি কারণে পয়সা লেগেছে। হয়তো গুরু রান্ধোয়াকে দেখে বা গুরু রান্ধোয়া নিজেই হয়তো প্রডিউস করতে পারে বা অন্য কিছু হতে পারে। যাই হোক, মানে এত খারাপ, মানে এত খারাপ। এর আগে হিমেশ রেশমিয়া, সোনু নিগম হয়তো এই গান থেকে অ্যাক্টিং করেছে, এও করলো। মানে এদের প্রত্যেকের অভিনয় তো জঘন্য। ঠিক আছে, অভিনয় তো অনেক সময় জঘন্য হয়েই থাকে, কিন্তু গল্প সেরকম একটা, মানে কি বলবো, একটা কোনো মান নেই। গল্পের একটা মান থাকে তো, মিনিমাম একটা মান তো রাখতে হয় যে কোনো গল্পে, সেই মানটুকুনও নেই। মানে এত নিকৃষ্ট লেভেলে। মানে কি গল্প, একটা উদাহরণ দিচ্ছি, ভেবে দেখুন। যে একজনের বাচ্চা হবে, মানে হিরোইনের বাচ্চা হবে, সেটা লোকে, বাড়ির লোকজন তাই জানে। তো সে অপারেশন থিয়েটারে, সে কি করলো, অপারেশন থিয়েটারের জানলা দিয়ে বেরিয়ে গিয়ে আইএএস পরীক্ষা দিয়ে চলে এলো, আবার ফেরত চলে এলো, অপারেশন থিয়েটার ঢুকে পড়লো। মানে কোনো ব্যাপার না, আইএএস আইপিএস যা কিছু হয়ে যেতে পারে, যে কোনো মোমেন্টে যা কিছু হয়ে যেতে পারে। আর অ্যাক্টিং, ভাই, এই যে গুরু রান্ধব আছে না, তার অ্যাক্টিং এর যা মান, একটা মনে হয় মূর্তি তার চেয়ে ভালো অভিনয় করবে, একটা মূর্তি তার চেয়ে ভালো অভিনয় করবে, এরকম অভিনয় করছে, এরকম অভিনয়। আর সাজি মঞ্জরেকার, ও এর আগেও বেশ কিছু সিনেমা করেছে, দাবাং 3 থেকে তার ডেবিউ হয়েছিল। এতটুকু অভিনয় উন্নতি হলো না, এতটুকু অভিনয় উন্নতি হলো না। অনুপম খের আছে, তো অনুপম খের তো এরকম সিনেমা বহু করেছে, এই জাতীয় চরিত্র বহু করেছেন, এদের নতুন কিছু নেই। তিনি অভিনয় তো সেই সব ঠিকঠাক, বাকি যারা আছেন তার ঠিকঠাক অভিনয় করে দিয়েছে। কিন্তু এই যে মেন দুইজন, মানে হিরো এবং হিরোইন, এই গুরু রান্ধব আর সাজি মঞ্জরেকার, মানে চূড়ান্ত ফালতু অ্যাক্টিং করেছে, চূড়ান্ত ফালতু। আর গল্পের কিচ্ছু নেই, গল্পের কিচ্ছু নেই। এর হচ্ছে এই গুরু রান্ধবার ফ্যামিলি, বা হচ্ছে দাদু হচ্ছে এই অনুপম খের। তো সে তাকে বিয়ে দিতে, আর সাজি মঞ্জরেকারও ফ্যামিলি চাইছে তাকে বিয়ে দিতে। তারপর এরা দুজনে ঠিক করছে কি, যে আমরা বিয়ে করে নেব, আমার লক্ষ্য হচ্ছে আইএএস পড়া, তো আমি বিয়ে করে আইএএস পড়বো। বিয়ে করলো, কন্ট্যাক্ট করে নিচ্ছে, কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। তো তারপরে এরা কি করছে, যে বিয়ের একটা নাটক করছে, এদিকে এ পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, এ তাকে হেল্প করছে, এবং তাদের মধ্যে আবার মানে বাচ্চা, এরা ভাবছে ওদের বাচ্চা হবে, কিন্তু বাচ্চা হওয়ার এ ভান করছে। তারপর একে অপরের মধ্যে সম্পর্ক কি ওঠাপড়া হচ্ছে, আলটিমেটলি ধরা পড়ে যাচ্ছে কিনা, এইসব বিভিন্ন রকম। মানে কি বলবো, একটা যেখান থেকে বিভিন্ন গল্পের এখান থেকে একটু তুলে, ওখান থেকে একটু তুলে, এখান থেকে একটু তুলে একটা গল্প বানিয়ে ফেলেছে, এরকমই একটা গল্প। মানে প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ লেভেলে একটি সিনেমা, প্রচন্ড খারাপ লেভেলের সিনেমা। শূন্য দিলে অনেক বেশি হবে, 5-এর মধ্যে যদি আমি শূন্য দিয়ে থাকি না, তবুও আমি বলবো অনেক বেশি দিয়ে ফেলেছি। এইরকম লেভেলে 5টি মিনিট আপনারা দেখতে পারবেন না, এরকম জঘন্য একটি সিনেমা বানিয়েছে। মানে পুরোপুরি পয়সাটা পুরো লস, আর লসের উপর লস। এই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে শূন্য দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।